আমি গেছিলাম মামা বাড়িতে, সেখানে গিয়ে লুচি টুচি যা হোক কিছু খেয়ে নিলাম। তারপরে আর এক কাণ্ড, কবে থেকে কে এক বোতল জল ফ্রিজে রেখেছিল, আজকে এই বোতলটা বরফের চাপে ফেটে গেছে। কি করবে ভেবে না পেয়ে মাসি এই গরমে বানিয়ে ফেললো জীবন ঠান্ডা। বাইরে যা গরম, এইরকম গরমে এইরকম ঠান্ডা ঠান্ডা জীবন ঠান্ডা খেতে ভালোই লাগছিল। তারপর আমি শো আপের জন্য এই মাঝে লেবু টেবু দিয়ে দিয়েছি। জীবন ঠান্ডা খেতে খেতেই ভাত খাওয়ার জন্য ডাক চলে এলো। তারপর কিছুক্ষণ বাদে বসে পড়লাম সবাই মিলে খেতে। এই দেখো, ভাত, লেবু, আলু ভাজা, তারপর ছিল চিংড়ি মাছের কিছু একটা, জানি না ঠিক কী হবে এটা, আর ছিল ভোলা মাছের ঝাল। ভোলা মাছটা দারুণ ছিল, এতটা সুন্দর ফ্রেশ, মাছের ঝালটাও খুব সুন্দর হয়েছিল। আমি যেহেতু বাঙালি, মাছ ছাড়া যেন চলে না, সত্যি বলছি। আমার মতো আর কে কে আছো বলো তো? সত্যি কথা বলতে আমার তো মাছ ভাত হলে আর কিছু লাগেই না, তারপরে যদি এইরকম ফ্রেশ ভোলা মাছ হয়। ভোলা মাছ খেতে আমার বরাবরই বেশ ভালোই লাগে। আজকে ছিল জামাই ষষ্ঠী, বাবা তো এসেছিল ফোঁটা নেওয়ার জন্য, আর সঙ্গে আমরাও এসেছিলাম। গরম, এই গরমে শান্তিতে একটু খাওয়াও যাচ্ছিল না। ভোলা মাছ খেতে খেতে চিংড়ি মাছের কথা তো ভুলেই গেছিলাম। চিংড়ি মাছ যদিও আমি খুব একটা খাই না, তাও আজকের রান্নাটা কিন্তু দারুণ হয়েছিল। চিংড়ি মাছটাও খুব সুন্দর ফ্রেশ ছিল। এটা রান্না করেছিল আমার মেজো মাসি। কি চিংড়ি মাছের এটা যে কী হবে সেটা ঠিক বলতে পারবো না, কিন্তু দারুণ লাগছিল খেতে। আর চিংড়ি মাছটাও বেশ ভালোই ফ্রেশ ছিল। এখানেই শেষ নয়, এরপরে আবার দিয়ে দিল চিকেন কষা। আমি তো ওপর দিয়ে একটু লেবুর রস ছড়িয়ে দিলাম যাতে ভালো লাগে খেতে। তারপরে যদি এরকম লেগ পিস হয় তাহলে তো কোনো কথাই নেই। ভাত খেয়ে উঠে হাতে চলে এলো আইসক্রিম। আমি আইসক্রিম খেতে থাকি। তোমরা আমার মিনি ব্লগের জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। বাই।